ত্রিপুরা কমলপুর এভারগ্রিন সামাজিক সংস্থা আয়োজিত ফুটবল খেলাকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা। ধলাই ত্রিপুরা জেলা কমলপুর এভারগ্রিন সামাজিক সংস্থা আয়োজিত ২১তম প্রহ্লাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দুদলের হয়ে বহির্রাজ্য মণিপুর এবং মেঘালয় থেকে খেলোয়াড়েরা আসে কানাইলাল হালামপাড়া এবং মলয়া মহামেডান একাদশের হয়ে খেলার জন্য। আয়োজিত ফাইনাল ম্যাচের নির্ধারিত সময় দুদলই একে অপরের বিরুদ্ধে কোনো গোল করতে পারেনি। পরে কানাইলাল হালামপাড়া ৫-৪ ব্যবধানে জয়ী হয়ে চ্যাম্পিয়নের খেতাব ঘরে তোলে। উল্লেখ্য, এভারগ্রিন সামাজিক সংস্থা আয়োজিত ২১তম ফুটবল খেলার ফাইনাল ম্যাচটি শুরু হয়েছিল গত ১৭ই আগস্ট। মোট ২৪টি দল এই খেলায় অংশগ্রহণ করেছিল। ম্যাচ শুরুর আগেই খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব সারেন ত্রিপুরার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তথা কমলপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোজ কান্তি দেব। এছাড়াও উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাঠের চারপাশে দর্শক ছিল কানায় কানায় পূর্ণ। দু দলের হয়ে বহির্রাজ্য থেকে আসা তারকা খেলোয়াড়দের খেলা দেখতে দর্শকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চরমে। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি এবং ৩০,০০০ টাকার চেক তুলে দেন প্রাক্তন মন্ত্রী। এছাড়াও রানার্স দলের হাতে ট্রফি এবং ২০,০০০ টাকার চেক তুলে দেন নগর পঞ্চায়েত চেয়ারম্যান প্রশান্ত সিনহা। একটা ফাইনাল ম্যাচ উপভোগ করলাম। এতদিন যাবৎ এভারগ্রিন সামাজিক সংস্থা উদ্যোগে স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট তার আজকে সমাপ্তি হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে সেই খেলা সম্পন্ন হয়েছে। হাজার হাজার দর্শক সেখানে সামিল হয়েছে। তো একটা ঐতিহাসিক বলব যে কমলপুরের মানুষ খেলাপ্রিয় মানুষ, কমলপুরের মানুষ ফুটবল প্রেমী মানুষ, কমলপুরের মানুষ খেলাকে ভালোবাসে। আমরা রাজ্য সরকার ইতিমধ্যেই বারবার বলছে একটি কথা, নেশামুক্ত যুব সমাজ। সবাইকে আমরা খেলার মাঠে আহ্বান জানাচ্ছি, সবাই খেলুক, সবাই ফুটবল খেলুক, ক্রিকেট খেলুক, ভলিবল খেলুক, যে কোনো খেলা হোক সেই খেলাতে সবাই অংশগ্রহণ করুক। যুব সম্প্রদায়ের প্রতি আমার সাথে আহ্বান থাকবে। তো আমাদের যে আজকে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ প্রহ্লাদ স্মৃতি এভারগ্রিন ক্লাব আয়োজিত যে ফুটবল ম্যাচ ফাইনাল ম্যাচ তাতে উপস্থিত রয়েছেন আমাদের নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন প্রশান্ত